চিপোকে মুস্তাফিজ তার কাটার দিয়ে কী যে করবে তা ভাবতেই তো আত্মা কেঁপে উঠছে। চেন্নাই দারুণ কাজ করেছে, তারা একদম ঠিক জায়গায় একজন দুর্দান্ত বোলারকে ভিড়িয়েছে। কয়েক মাস আগে আইপিএলের নিলাম শেষে মুস্তাফিজকে নিয়ে এই উক্তিগুলো করেছিলেন ভারতের কিংবদন্তি অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। না, চেন্নাইকে কিংবা দেশের ক্রিকেট ভক্তদের নিরাশ করছেন না মুস্তাফিজ, বরং পারফরমেন্স দেখাচ্ছেন কল্পনারও বাইরে। এখন পর্যন্ত চলমান আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারও তো তিনি। মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ভিসা আবেদন করতে চলমান আইপিএল ছেড়েই দেশে ফিরতে হয়েছিল ফিজকে, যে কারণে খেলতে পারেননি এক ম্যাচ। এরই মাঝে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পল ক্যাপটাও খোয়া যায়, কিন্তু ফিরেই যেন আরও একবার তাক লাগিয়ে দিলেন ফিজ। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শিকার করলেন 2 উইকেট। বিশেষ করে কেকেআর বিধ্বংসী ব্যাটার আন্দ্রে রাসেলকে করা তার স্লোয়ার বলগুলো মন কেড়েছে সবার, যা এক কথায় বলতে গেলে পুরো ম্যাচের মরিক ঘুরিয়ে দিয়েছিল। আর সেই ম্যাচে জোড়া উইকেট শিকারের কারণে হয়ে যান আবারও চলমান আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। মূলত মুস্তাফিজের এমন পারফরমেন্সে পঞ্চমুখ তার সতীর্থ রবীন্দ্র জাদেজা। আইপিএলে মুস্তাফিজের উইকেট সংখ্যা হলো 9টি, তাই তো সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পল ক্যাপটাও আবারও ফিরে পেলেন তিনি। গতকাল ম্যাচে 2 ইনিংসের মাঝের বিরতিতে মুস্তাফিজকে সেই পার্পল ক্যাপটা পরিয়ে দেন রবীন্দ্র জাদেজা। সেই সাথে সতীর্থকের প্রশংসার সাগরেও ভাসান তিনি। মুস্তাফিজের ব্যাপারে তিনি বলেন, হ্যাঁ, মুস্তাফিজ দারুণ বোলিং করেছে, বিশেষ করে তার স্লোয়ার ডেলিভারিটা বেশ ভালো হয়। ব্যাটাররা সাধারণত সেটা ধরতে পারে না, সে অসাধারণ বোলিং করেছে। মুস্তাফিজ এভাবেই বোলিং করে যাক, দাপিয়ে বেড়াক ক্রিকেটের সবুজ গালিচা, এই যেন সকল ক্রিকেট প্রেমীর প্রত্যাশা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।